আমি মনে করি অতীতের চেয়ে বর্তমানে মানুষ অনেক সজাগ রয়েছে। ইনশাল্লাহ আশাবাদী ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে। কারণ আমি এর আগে যদি ইচ্ছা করতে পারতাম তাহলে আমি তো জাতীয় 2বার ভোট দিতে পারতাম, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। কথা বলছেন, আমি আমার রানিং বয়স 32 বছর, আমি ভোট দিতে পারি নাই। তো আমি নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার কাছে আমার আকাঙ্ক্ষা যে আমি একটা যাতে করে সুষ্ঠু নির্বাচন মানে দেখতে চাই, এবং আমি একটা যে এই দেশের নাগরিক হিসেবে একটা ভোট দিতে চাই। তো সুষ্ঠু নির্বাচন দিতে হলে কি করতে হবে? সুষ্ঠু নির্বাচন দিতে হলে প্রধান উপদেষ্টাকে এবং নির্বাচন কমিশনারকে সমস্ত প্রশাসনকে এককভাবে কাজ করতে হবে, এবং কোনো পক্ষ নিয়ে কাজ করতে যাতে করে না করে, জনগণের পক্ষ নিয়ে জনগণ মনের আশা নিয়ে যেন প্রশাসন কাজ করে, এবং প্রত্যেক কেন্দ্রে যাতে করে টল দেয়। এবং আমার আকাঙ্ক্ষা বেশি, বিশ্বাস বেশি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে। কারণ 24শে জুলাই আন্দোলনে যেভাবে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াইছে, যদি না দাঁড়াইতো তাহলে অনেক মানুষের রক্তের বন্যা বয়ে যেত। যেরকম পুলিশ গুলি চালাইছে, বিজেপি গুলি চালাইছে, র্যাব গুলি চালাইছে, কিন্তু সেনাবাহিনী যখন পাশে দাঁড়াইছে তখন সবাই ভাই ভাই হিসেবে সবাই একত্র হয়ে গেছে, সেনাবাহিনীর পাশে দাঁড়াইছে। আমি চাই যে ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার গঠিত হবে, যে কোরআনের শাসন দিয়ে, এবং কোরআনের শপথ করে পার্লামেন্টে সঠিক কাজ করতে হবে। কারণ অতীতে অনেক সরকার দেখেছি যে তারা নির্বাচনের আগে বলে যে আমরা চাঁদামুক্ত করব এবং জনগণের আশা পূরণ করব, কিন্তু আমরা দেখি নাই। এবং মানুষ নিরাপত্তাভাবে রোডে ঘাটে চলতে পারে না। আমি একজন প্রবাসী দেখছি, আমরা বিদেশে দেখা গেছে ওই দেশের নাগরিক না, তারপরে আমরা দেখা গেছে রাত্রে চলাফেরা করতে আমাদের কোনো ভয় নাই, কিন্তু এই দেশের নাগরিক হিসেবে আমাদের মানে দিন রাত চলাফেরা আমরা করতে অনেক কষ্ট, মানে ভয় লাগে। তো সেটা কেন? আমরা এই দেশের নাগরিক, সেটা একমাত্র প্রশাসনের দুর্বলতা, সরকারের দুর্বলতা। তো আমি মনে করি ভবিষ্যতে যাতে করে আর এরকম না হয়, এবং যেই সরকার আসক, আমি চাই না যে জামাত আসক, বিএনপি আসক, হেফাজত আসক, আমি চাই কোরআনের শপথ নিয়ে দেশপ্রেমিক জনগণের যেন আশা পূরণ করতে পারে, এবং 24শে জুলাইয়ের সমস্ত তার মনের আশা পূরণ করতে পারে, এরকম একটা সরকার চাই, যাতে করে সে সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারে। এবং এরপরে আবার 5 বছরের পরে আবার জনগণের এই নির্বাচনে আবার একটা নতুন সরকার দেখতে চায়। যে এবার যদি সামনের নির্বাচনে 5 বছরে যদি সরকার আসে, এবং যদি তাকে নির্বাচনে যদি আবার 5 বছর মানে এসব কোনো সমস্যা নাই। মোট কথা ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যেই সরকার চায় ওই সরকারকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। আসলে এটা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এরকম আমরা লিবিয়াতে দেখেছি এবং সিরিয়াতে দেখেছি, কিন্তু দেখা গেছে যে মানে একবার কিয়ামত পর্যন্ত যে মানে সে প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারে, এটা হচ্ছে আসলে ভুল। একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহ ভালো জানেন। কে প্রধানমন্ত্রী জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসবে, আমি মনে করি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতেছে। অতীতে বিএনপিও দেশ চালাইছে, আওয়ামী লীগও দেশ চালাইছে, জাতীয় পার্টিও দেশ চালাইছে, কিন্তু মাগার জনগণের নিরাপত্তা ওই দুর্নীতিমুক্ত দেখি নাই। এবং এই আবার আরেকটা কথা হচ্ছে যে যাতে করে নির্বাচনের আগে কালো টাকা বিতরণ না হয়, কালো টাকার বিতরণে যেন মানুষের ভোট যেন কিনতে না পারে, সেই ক্ষেত্রে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এরকম যেন আর দেখতে না আসে। তাহলে আমি মনে করি আর ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন জনগণ আশা করবে না, এবং ভোট কেন্দ্র আর যাবে না, এবং আমাদের এই দেশের অনেক টাকা নষ্ট, অনেক টাকা ব্যয়বহুল, অনেক টাকা হয়, মানে খরচ হয় একটা নির্বাচনের উসুল্লা। তো আমি মনে করি এটা জনগণের কষ্টের টাকা, প্রবাসীর কষ্টের টাকা। আর এই বাংলাদেশের 12.5 কোটি ভোটার রয়েছে, এবং এই আপনার প্রবাসে 1.5 কোটি ভোটার রয়েছে, এবং এই দেশে যেহেতু নাগরিক রয়েছে যেন সুষ্ঠু নির্বাচন দিতে পারে, এবং প্রবাসীরাও দেখা গেছে যে এক প্রবাসী যেন তার মনের আশা পূরণ করতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টাকে ওদিকে সজাগ করতে হবে। এবং যে মানে দেখা গেছে যে নিয়মকানুন ওগুলো সব কিছু নির্বাচনের আগে সব কিছু প্রত্যাশা পূরণ করতে হবে, এবং সবার আশা যেন পূরণ করতে পারে একটা ভোটার উচিত, আমি সেটাই দেখতে চাই।